যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এমন মুসলমানের সংখ্যাই তো আমাদের সমাজে বেশি। সারা জীবন ভর যারা গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর সংসারের বিভিন্ন কাজের ঝামেলায় ব্যস্ত থাকেন, আলেমও হইতে পারেন না, আলেমের ছাত্রও হইতে পারেন। তাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমরা আছে জাহান্নাম থেকে বাঁচার পথে, আলেমের ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার পথে। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া আলেম এবং ছাত্রদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই ছাত্র উলামা পরিষদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যেন যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তারা যেন জাহান্নাম থেকে বাঁচার পথ পায়। এদের পথটা হবে 3 নম্বর পথ। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথটা কি? আলেমের কথা শুনবেন, আলেমের কথা মতো জীবনযাপন করবেন। এটা হইল আপনাদের দায়িত্ব। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি 2 প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, সবগুলি হলো ধর্মের কাজ। গৃহস্থী করা, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি করা, এইগুলি হলো সংসারের কাজ। আমাদের ভালোভাবে বোঝা দরকার যে আলেমের কথা শুনবো যে আমরা মনোযোগে। রাসূল যে বলছেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমের কথা মতো কোন কাজ করব, ধর্মের কাজ না সংসারের কাজ, এই ব্যাপারে এখনো সমাজের পরিষ্কার কোনো ধারণা নাই। এজন্য আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে রাসূল যে বলছেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। কোন ব্যাপারে? ধর্মের ব্যাপারে না সংসারের ব্যাপারে? আমরা জবাব দিয়ে না, জবাব দিই। ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। যেমন ধরেন ওযু কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, জানে কে? আলেম। তা আমার ওযু করতে হবে আলেমদের কথা বলে। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমার নামাজ পড়তে হবে আলেমদের কথা মতো। কোরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। এইভাবে ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আমার শুদ্ধ হওয়ার জন্য আলেমদের কথা মতো করতে হবে। এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই জানেন যে ইসলামী যত অনুষ্ঠান প্রতিষ্ঠান আমাদের সমাজে অনুষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়, সবগুলির একটিমাত্রই উদ্দেশ্য, সেটা হলো মানুষের হেদায়েত। মক্তব, মাদ্রাসা এগুলি হইল ইসলামী প্রতিষ্ঠান। মসজিদ ইসলামী প্রতিষ্ঠান।
ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, সিরাত মাহফিল, এইগুলি হইল ইসলামী অনুষ্ঠান। এই সবগুলির একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। মানুষের হেদায়েতের জন্য মক্তব প্রতিষ্ঠা করা হয়, মানুষের হেদায়েতের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, মানুষের হেদায়েতের জন্য মসজিদ নির্মাণ করা হয়, মানুষের হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন হয়। আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল পাঠাবার একমাত্র উদ্দেশ্য মানুষের হেদায়েত। যত আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে আল্লাহ নাজিল করছেন, এই সবগুলির উদ্দেশ্য একমাত্র মানুষের হেদায়েত। তাই আমাদের বোঝা দরকার যে হেদায়েত কাকে বলে। হেদায়েত বলে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার নাম। যে পথে মানুষ জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাবে, যে পথে জীবন যাপন করলে মানুষ চিরকালের জন্য মুক্তি পাবে, সেই পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। এই হেদায়েতের মর্ম হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত লাভ করতে চাই। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, যে ব্যক্তি জান্নাত পাওয়ার পথে চলে, সেই হেদায়েতের পথে আছে। কাজেই হেদায়েতের মর্ম হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত লাভ করা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে বলে দিছেন। সাথে সাথে বলে দিছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ নেই। এই কথাটা স্মরণ রাখেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নেই। এই 4টা পথের বিবরণ আল্লাহ রাসূল যে হাদিসে দিছেন, সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেমের ছাত্র হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আপনারা বিজ্ঞাপনে লেখছেন পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদ। উলামা আলেমের বহুবচন, আর ছাত্র তো ছাত্রই, যারা আলেমদের কাছে কোরআন হাদিস শিখে। কাজেই ছাত্র উলামা পরিষদের এরা নিজেরা কোন পথে আছে এবং আপনাদেরকে কোন পথ দেখাতে চায়। আমার মনে হয় ছাত্র উলামা পরিষদের আয়োজিত সমাবেশেই আমাদের সকলের বুঝে যাওয়া দরকার যে ছাত্র উলামা এরা নিজেরা কোন পথে আছে, আর বাকি আপনাদেরকে এরা কোন পথ দেখাতে চায়। রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন, তোমরা আলেমের ছাত্র হও, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। তাহলে ছাত্র উলামা কোন পথে আছে? জাহান্নাম থেকে বাঁচার পথে আছে। রাসূলের হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল আলেমরা কোন পথে আছে? জাহান্নাম থেকে বাঁচার পথে আছে।
ছাত্ররা কোন পথে আছে? জাহান্নাম থেকে বাঁচার পথে আছে। বেশ কম আলেমরা আছে 1 নম্বর পথে, আর ছাত্ররা আছে 2 নম্বর পথে। কিন্তু যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এমন মুসলমানের সংখ্যাই তো আমাদের সমাজে বেশি। সারা জীবন ভর যারা গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর সংসারের বিভিন্ন কাজের ঝামেলায় ব্যস্ত থাকেন, আলেমও হইতে পারেন না, আলেমের ছাত্রও হইতে পারেন। তাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমরা আছে জাহান্নাম থেকে বাঁচার পথে, আলেমের ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার পথে। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া আলেম এবং ছাত্রদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই ছাত্র উলামা পরিষদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যেন যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তারা যেন জাহান্নাম থেকে বাঁচার পথ পায়। এদের পথটা হবে 3 নম্বর পথ। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথটা কি? আলেমের কথা শুনবেন, আলেমের কথা মতো জীবনযাপন করবেন। এটা হইল আপনাদের দায়িত্ব। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি 2 প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, জিকির করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, সবগুলি হলো ধর্মের কাজ। গৃহস্থী করা, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি করা, এইগুলি হইল সংসারের কাজ। আমাদের ভালোভাবে বোঝা দরকার যে আলেমের কথা শুনবো যে আমরা মনোযোগে। রাসূল যে বলছেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। আলেমের কথা মতো কোন কাজ করব, ধর্মের কাজ না সংসারের কাজ, এই ব্যাপারে এখনো সমাজের পরিষ্কার কোনো ধারণা নাই। এজন্য আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে রাসূল যে বলছেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। কোন ব্যাপারে? ধর্মের ব্যাপারে না সংসারের ব্যাপারে? আমরা জবাব দিয়ে না, জবাব দিই। ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। যেমন ধরেন উযু কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, জানে কে? আলেমদের। তা আমার উযু করতে হবে আলেমদের কথা বলে। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমার নামাজ পড়তে হবে আলেমদের কথা বলে। কোরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। এইভাবে ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আমার শুদ্ধ হওয়ার জন্য আলেমদের কথা মতো করতে হবে। ধর্মের কোনো কাজ যদি আপনি আলেমের কথা ছাড়া করেন, নিজের ইচ্ছা মতো করেন, মন গড়া মতো করেন, এটা ভুল হতে বাধ্য। ধর্মের কাজ ভুল করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যেমন একটা উদাহরণ দিই, দেখেন হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন। এই ব্যক্তি নিজের ইচ্ছা মতো নামাজ পড়া শুরু করেছিল, কোনো আলেমের কথা মতো নয়। রাসূল দেখলেন এই লোকটার নামাজ পড়তে গিয়া রুকুর থেকে দাঁড়াইবার সময় সুজা না হইয়াই সেজদাতে চলে যায়।
প্রথম সেজদা থেকে বসার সময় সুজা হওয়ার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। এইভাবে নামাজ শেষ করে সালাম ফিরাবার পর রাসূল তাকে বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হইছে না। এই লোকটা কি নামাজ পড়ছিল না পড়ছিল? হইছে না হইছে না? হইল না কেন? আলেমের কথা মতো পড়ার কারণে হইছে না, নিজের ইচ্ছা মতো পড়ার কারণে? নিজের ইচ্ছা মতো হইছে না নামাজ। এই লোকে আবারও পড়ছে এইভাবেই, রসুল আবারও বলছেন তোমার নামাজ হইছে না। আবারও পড়ছে এইভাবেই, রসুল আবারও বলছেন তোমার নামাজ হইছে না। তিনবারের বেলায় লোকটা জিজ্ঞাসা করলো, বললো হুজুর আমি এর থেকে বালা করে পড়তে জানি না, আপনি আমাকে বলুন কিভাবে নামাজ পড়লে নামাজ হয়। তখন রাসূল বলেন, রুকুর থেকে সুজা হইয়া দাঁড়াইবে, তারপরে সেজদাতে যাইবে। প্রথম সেজদার থেকে সুজা হইয়া বসবা, তারপরে দ্বিতীয় সেজদাতে যাইবে। তাহলে এই লোকে যে আগে যে তিনবার নামাজ পড়লো, এটা কোনো আলেমের কথা মতো না নিজের ইচ্ছা মতো? শুদ্ধ না ভুল? গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ রসুল শিক্ষা দিলেন, তোমার ইচ্ছা মতো নামাজ পড়লে এই নামাজ ভুল হতে বাধ্য, এমন নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আলেমের কথা মতো নামাজ পড়ো, নামাজ শুদ্ধ হবে, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বুঝে থাকলে এবার বলেন, ধর্মের কাজগুলি রাসূলের নির্দেশ মতো আমরা আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। এটা ভুলে যাবেন না। রাসূল যে বলছেন ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো, কেন? শুদ্ধ হওয়ার। শুদ্ধ না হইলে আল্লাহ কাছে বলবে। এবার বলেন তো, শুধু নামাজ ধর্মের কাজ, শুধু রোজা ধর্মের কাজ, শুধু হজ ধর্মের কাজ, শুধু জিহাদ ধর্মের কাজ, শুধু কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, শুধু দোয়া করা ধর্মের কাজ না, দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ? দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ। কেউ যদি এখানে এসে বলে দাওয়াত ও তাবলীগ আলেমরা কি বোঝায়, এটা আমরা বুঝাই। রাসূলের হাদিস মতো কথা কইছে না গায়ের জোরে? গায়ের জোরে দাওয়াত দিতে যাইবা, তোমার দাওয়াত গ্রহণযোগ্য হবে না। গায়ের জোরে তবলিগ করতে যাইবা, তোমার তবলিগ ভুল হতে বাধ্য। এই তবলিগ শুদ্ধ তবলিগ নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বর্তমানে কিছু লোক বাইরেছে এরকম কয়, তবলিগ আলেমরা কি বুঝে? তবলিগ যা বুঝে আমরা বুঝি। তোমরা আলেমরা তবলিগ বুঝে না, তোমরা তবলিগ প্রত্যেকে শিখছটা প্রত্যেকে। এইরকম একদল গোয়ার বাহিনী তৈরি আছে। গোয়ার বাহিনী কই আমি এরা কই গোয়ার বাহিনী। একদল গোয়ার বাহিনী বেরিয়েছে, কয় তবলিগ আলেমদের কথা মতে করলে হবে না, তবলিগ আমাদের কথা মতে করতে হবে। আর আল্লাহ রসুল বলেন জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। যারা বলে তবলিগ আলেমরা বুঝে না, আমাদের কথা মতো তবলিগ করতে হবে, এদের প্রথম জানা দরকার তোমরা আলেমরা বাদ দিয়া তোমরা তবলিগটা পাইলা কইতে পারত না? তবলিগ পাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, রসুলকে হুকুম দিয়া বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এর অর্থ হইল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবলীগ করে দিন, মানে পৌঁছাইয়া দিন। তাবলীগ করা মানে পৌঁছাইয়া দেওয়া। তাবলীগ করা মানে কি পৌঁছাইয়া দেওয়া? কার কাছে পৌঁছাইয়া দেওয়া? আল্লাহর কথাগুলি পৌঁছাইয়া দেওয়া আল্লাহর বান্দাদের কাছে। আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়া। আপনারা কেউ বলতে পারেন আল্লাহর কথাগুলি আছে কোথায়? একমাত্র কোরআনে। আল্লাহর কথাগুলি আছে একমাত্র কোরআনে।
আর রাসূল তার হাদিসে আল্লাহর কথার ব্যাখ্যা করে দিয়েছেন। তাইলে তবলিগ করে দাও মানে আল্লাহর কোরআন পৌঁছাইয়া দাও আল্লাহর বান্দাদের কাছে। আল্লাহ কোরআনে যা বলেছেন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দাও। আমার কথা বুঝা থাকলে আপনারা বলেন, আল্লাহ কোরআনে কি বলেছেন বুঝে কেডায়? গোয়ারে কি বুঝবো আল্লাহ কোরআনে কি কইছে? তুই তবলিগ কেমনে করবে? আল্লাহর কোরআন আল্লাহর বান্দাদের কাছে, কোরআনে আল্লাহ যা বলছেন তা বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিছেন, এটার নাম ওই তবলিগ। তুই তো কোরআনে কি বলছে আল্লাহ নিজেই জানোস না, আরেকজনের কাছে কি কোরআন টেম তবলিগ করবে তুই? কাজেই তবলিগ আলেমরা জানে না, তবলিগ জাহেলরা করতে হবে, এটা একটা শয়তানি কথা ছাড়া আর কিছু না। ধর্মের সমস্ত কাজ, তবলিগ বলেন, দাওয়াত বলেন, জেহাদ বলেন, তালিম বলেন, তরবিয়ত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ধর্মের যত কাজ আছে সবগুলি আলেমদের কথা মতে করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার। মন গড়া মতো নামাজ পড়বা, নামাজ ভুল হইতে বাধ্য। মন গড়া মতো রোজা রাখবা, রোজা ভুল হইতে বাধ্য। মন গড়া মতো কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত ভুল হইতে বাধ্য। মন গড়া মতো দাওয়াত দিবা, দাওয়াত ভুল হইতে বাধ্য। মন গড়া মতো তবলিগ করতে যাইবা, তোমার তবলিগ ভুল হতে বাধ্য। এইগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা একটা কথা মনে রাখি, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো আল্লাহর রাসূল করতে বলেছেন। যারা আলেম না ছাত্র না তাদেরকে, কেন? শুদ্ধ হওয়ার জন্য। এবার আমার কথা বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করি। নামাজ আলেমদের কথা মতো পড়বো কেন? রোজা আলেমদের কথা মতো রাখবো কেন? কোরআন তেলাওয়াত আলেমদের কথা মতো করবো কেন? যাকাত আলেমদের কথা মতো দেব কেন? হজ আলেমদের কথা মতো করবো কেন? দাওয়াত আলেমদের কথা মতো দিব কেন? তবলিগ আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। নাইলে তোমার তবলিগ ভুল হইতে বাধ্য। আরেক প্রকার কাজ আছে মানুষের জীবনে, এগুলি ধর্মের কাজ নয়, সংসারের কাজ। যেমন রাত্রে ঘুমানির একটা সংসারের কাজ, খাওয়া দাওয়া করা সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। এইগুলি আলেমদের কথা মতো করবো কেন? আরেক প্রশ্ন। আপনি ঘুম সংসারের কাজ, এটাও আলেমদের কথা মতো করতে হবে কেন? এটা শুদ্ধ হওয়ার জন্য না। সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। ঘুমানি তো সংসারের কাজ, হই একভাবে ঘুমাইলে হালাল হইব, আরেকভাবে ঘুমাইলে হারাম হইব। হারাম উপায়ে ঘুমাইবা, তোমার ঘুম তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে। যেমন হাদিস শরীফে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। বলেন, এশার নামাজ পড়ার আগে ঘুমানি আদেশ না নিষেধ? নিষেধ। তাহলে আমরা খুব এশার নামাজের আগে ঘুমাইও না। কারণ এশার নামাজের আগে যদি ঘুমাইয়া যায়, আবার ফজরের সময়ও যদি ঘুম থেকে জাগে না, এক ঘুমে তার 2 ফরজ নামাজ খাইল। কত ফরজ নামাজ খাইল? এক ঘুমে এশার ফরজ নামাজ খাইল, এক ঘুমে ফজরের ফরজ নামাজ খাইল। আলেমদের কথা মতো ঘুমানির কারণে, নামন গড়া মতো ঘুমানির কারণে। কোনো সন্দেহ নাই তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে যাবে। দেখুন, আপনারা আমার কথা বলি, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমান আসেনি যারা এশার নামাজ না হইলে ঘুমায়, যারা ফজরের সময় ঘুম থেকে জাগে না, এরা করাইতের ঘুমে এরা জাহান্নামে নিব। এক রাতের ঘুমই তোমারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। সুতরাং জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, সংসারের কাজও আলেমগণের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য।
কি হওয়ার জন্য? হালাল। দেখি সামনের কথা শুনতে শুনতে পিছের কথা ভুললে যান কিনা। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? হ্যাঁ, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে কেন? হালাল। এই দুই কথা জীবনে কোনোদিন আমরা যেন না ভুলি। আমরা যারা আলেমানা আলেমের ছাত্রও না, আমাদের প্রতি আল্লাহ রসুলের নির্দেশ সকল জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। আরেকটা সংসারের কাজ পেশাব পায়খানা করা। আপনি যদি পূর্ব দিকে পেশাব পায়খানা করেন তবুও পেশাব পায়খানা হইব না? হইতো না? হইব। আপনি যদি পশ্চিম দিকে পেশাব পায়খানা করেন আপনার পেশাব পায়খানা হইব, কিন্তু আপনার এই পেশাবে আপনার জাহান্নামে না নিয়ে ছাড়তো না। আপনার এই পায়খানা করা আপনার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কেন? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমান, কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করবা না, হারাম। কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করাও হারাম, কেবলা পিছন দিয়া পেশাব পায়খানা করাও হারাম। কেবলারে ডাইনে রেখে পেশাব পায়খানা করবা অথবা কিবলারে বাইরে রেখে পেশাব পায়খানা করবা, এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। আর রাসূলের অবর্তমানে উম্মতকে আলেমগণ শিক্ষা দেন। তাইলে আমার পেশাব করতে হবে কার কথা মতো? কেন? পায়খানা করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। নাইলে তোমার পেশাবে তোমার জাহান্নামে নিব, তোমার পায়খানা তোমার জাহান্নামে নিব। এরপরে দেখেন খাওয়া দাওয়া সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, যে বাম হাতে খানাফিনা করে তার সাথে শয়তানে খানাফিনা করে। রাসূল মিথ্যা বলেন? আপনাদের রাসূল জীবনে কটা মিথ্যা কথা কইছে? একটাও না। বিশ্বাস হয় না? সন্দেহ আছে? যে সন্দেহ করবো যে আমার নবী জীবন এমন হয় একটা কথা মিথ্যা কইছেন, যে এমন সন্দেহ করে ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। যে ব্যক্তি এমন কথা সন্দেহ করবে যে আমার নবী মনে হয় জীবনে একটা কথা মিথ্যা কইছেন, হ্যাঁ ঈমান থাকতো না। কাজেই নবী বলেছেন যে বাম হাতে খানাফিনা করে তার সাথে শয়তানে খানাফিনা করে। তাইলে খানাফিনা করতে হবে আমার কার কথা মতো? আমার ইচ্ছা মতো নয়, আলেমদের কথা মতো। কিভাবে খানাফিনা করলে হালাল হয় আর কিভাবে খানাফিনা করলে হারাম হয়, যা রাসূলের হাদিস থেকে আলেমগণ জানেন আর অন্যরা জানে না। সুতরাং আমার পেশাব করতে হবে, খানাফিনাও করতে হবে আলেমদের কথা মতো। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ না কইয়া খানা শুরু করে তার সাথেও শয়তানে খায়। তার সাথেও শুধু খায় না, শয়তানে খায় আর কয় আজকে আমার খাওয়ার ব্যবস্থা হইল। যে বিসমিল্লাহ না কইয়া খাওয়া শুরু করে তার সাথে শয়তানে খায় আর কয় আজকে আমার খাওয়ার ব্যবস্থা হইল। আল্লাহর রসুল হাদিস শরীফে আরো বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ না কইয়া নিজের ঘরে ঢুকে, ক্ষেত গেছিল হাল চাষ করার জন্য, দোকানে গেছিল বেচা কিনা করে, বাজারও গেছিল জিনিস সদাই করার জন্য, দোকানে গেছিল বেচা কিনা করার জন্য, অফিসও গেছিল চাকরির ডিউটি করার জন্য, ফিরার পথে বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ না কইয়া এই বাড়িতে ঢুকলো। ঢুকেনি কেউ? খুব কম না বেশি? রাসূল বলেন এর সাথে শয়তান এর বাড়িতে ঢুকে। যে বিসমিল্লাহ না কইয়া নিজের ঘরে ঢুকে, রাসূল বলেন শয়তানও তার সাথে তার ঘরে ঢুকে। ঢুকে কয় আজকে থাকবার লাগা ভাইলাম। কি ভাইল? বিসমিল্লাহ না কইয়া যে খানা শুরু করে, শয়তানে তার সাথে খায় আর কয় আজকে খাইবার ব্যবস্থা হইলাম। বিসমিল্লাহ না কইয়া যে তার ঘরে ঢুকে, শয়তান তার সাথে তার ঘরে ঢুকে আর কয় আজকে থাকবার জায়গা ভাইলাম। আপনারা কে কে চাইন শয়তানে আপনার সাথে খাইতো আর আপনারা বড় থাকতো? তাইলে কি করণ লাগবো? মন গড়া মতো খাওয়া শুরু করলে হইব না আলেমদের কথা মতো খানা শুরু করতে হবে? মন গড়া মতো ঘরে ঢুকলে হবে না আলেমদের কথা মতো ঘরে ঢুকতে হবে?
এই জন্য রসুল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সুযোগ যাদের নাই তারা আলেমের ছাত্র হও, যা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। এই সুযোগও যাদের নাই তারা কিছু কাজ আলেমদের কথা মতো করো না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সর্বমোট কটা পথ বাতিয়েছিলেন রসুল বলছিলাম, আর কটা রয়েছে? আর 2-4 মিনিট যদি আপনারা ধৈর্যের সাথে শুনবেন বলেন, তার বাকি 4 নম্বরটা কইয়া শেষ করুন। কোনো সময় এমনও পরিস্থিতি দাঁড়ায় যে একটা মানুষে আলেমের কথা শোনারও সুযোগ পায় না। আলেমের কাছে যাইতে পারলে তো আলেমের কথা শুনবে। এক ব্যক্তি যদি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হইয়া যায়, 20 বৎসরের জন্য আজীবনের জন্য জেলখানায় বন্দী হইয়া যায়, তাইলে ওয়াজ মাহফিলে আসারও সুযোগ নাই, আলেমদের কথা শোনারও সুযোগ নাই। এই লোকের জন্য আল্লাহ রসুল বলছেন তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ আছে। আলেমের কথা শোনার সুযোগ যার নাই, তার কত নম্বর পথ? 4 নম্বর পথ। 4 নম্বর পথটা কি? রসুল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। কিন্তু বর্তমান জমানায় আলিমরে কেন মহব্বত করবে, কেমনে মহব্বত করবে, কত লাখ টাকা লাগবে, এই সমস্ত প্রশ্নের জবাব একদল ফেটুক মোল্লারা জটিল বানাইয়া রাখছে। একদল ফেটুক মোল্লারা কি বানাইয়া রাখছে? জটিল বানাইয়া রাখছে। আমি একদিন বাসে যাইতেছি এক জায়গায়, আর বাসের ড্রাইভারে সাউন্ড বক্সের মধ্যে এক বক্তার ক্যাসেট লাগাইছে। বক্তায় কইতাছে, কয় আজকে যদি রাসূল দুনিয়াতে থাকতেন আর বাংলাদেশে তোমাদের মাহফিলে যদি রাসূল আসতেন, মহব্বত করিয়া কি পরিমাণ টাকা পয়সা দিতাম? মানুষে কয় লাখ লাখ টাকা দিতাম। কয় রাসূল নাই, এখন রসুলের কাজ আমি করি, আমার 1 লাখ টাকা দিবা না কেন? এই মূল্যায় আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানির লাগি মাহফিলও যায় না পকেট গরম করতে যায়? এরা দুনিয়াদার মোল্লা। রাসূল বলছেন আলেমের কথা মতো জীবনযাপন করো, দুনিয়াদার আলেমদের কথা মতো নয়, দিনদার আলেমদের কথা মতো। কাজেই আমার জানতে হবে, বুঝতে হবে, আলেমরে মহব্বত করার পদ্ধতি লাখ টাকা নয়। আলেমরে মহব্বত করতে 1 টাকাও লাগে না। যে মুল্লারা কয় আমারে যদি মহব্বত করো তাহলে আমার 50,000 টাকা দাও, 1 ঘন্টা বয়ান করে দাও। আমার যদি আমার প্রতি যদি তোমার মহব্বত থাকে, লাখ টাকা দাও, আধা ঘন্টা বয়ান করে দামুগা। আপনারা জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানোর লাগি ওয়াজ করে না, তার পকেট গরম করানোর লাগি ওয়াজ করে। তাইলে আর রাসূল যে বলছেন আলেমরে মহব্বত করো, কেমনে মহব্বত করতাম?